আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম রমজান মাসের শেষে, অর্থাৎ ঈদের পরে। সেটা হলো, গত জুম্মা ছিল আমাদের বাংলাদেশে রমজান মাসের শেষ জুম্মা, আর আজকের জুম্মাটা হলো ব্যতিক্রম। সেটা হলো রমজান মাস এখন চলে গেছে, তো ঈদের পরের সপ্তাহ। তো এই জুম্মাকে কেন্দ্র করে আমাদের অনেক স্মৃতি অর্জিত হয়েছে 26-এর ঈদ। তো সেইটার মাঝে আমাদের অনেক ভুলভ্রান্তি নাই হোক, আনন্দ উল্লাস এইভাবে জড়িত আছে। অনেকের রাগ গোরসা বা এর মাঝে দেখা যায় অনেক কষ্ট কারো জীবনে থাকে। পাশাপাশি গত জুম্মাটা ছিল আমাদের যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য একটা কষ্টদায়ক, বা আমরা যেটা বলি যে জুম্মার দিন বা রমজান মাসে কবরবাসী যারাই হয়েছে, প্রতিটা পরিবার থেকে তাদের আহাজারি থাকে এবং তাদের কান্না থাকে। যারা ভালো কাজ করে যেতে পারে না ওই অন্ধকার কবরে, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, তখন আমরা এই জিনিসটাকে আমরা উপলব্ধি করব। আর এখন যদি আমরা সেইটাকে সাধারণ মানুষ হিসাবে আমরা সেইটাকে গণ্য করি তো মান ভালো, আর যদি সেইটাকে আমরা সাধারণ মানুষ হিসাবে গণ্য না করি সেইটা হবে আমাদের কাছে একটা কমেডি। এখন যারা এই জিনিসটাকে কমেডি মনে করেন তারা মানুষ রূপে পশু, জানোয়ার এবং শয়তান, সেইটা আমি মনে করি। কারণ মৃত্যুর আগে আমাদের প্রত্যেকটা মানুষের মরণকে স্মরণ করা এবং মৃত্যুর আগে আমাদের একবার মরা দরকার। আর যারা মুমিন বান্দা তারা বারবার মরে, অর্থাৎ তাদের অন্তরটাই থাকে হলো পরকালের জন্য কাঁদে। তো যাদের পরিবার থেকে আত্মীয় স্বজন, বাবা মা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, যদি মানুষ হয় সেই পরিবারের কেউ, তো তারাই উপলব্ধি করে যে আসলে মৃত্যু যন্ত্রণা বা আত্মীয়তা হারানো বা আত্মীয় হারানো বা স্বজন হারানোর যে কতটা কষ্ট। যাই হোক, আমাদের মাঝ থেকে পবিত্র জুম্মা গত রমজানের চলে গেল 26-এর। এটা কষ্টদায়ক, কারো কাছে আনন্দদায়ক। আমি ব্যক্তিগতভাবে সেইটা আমি মনে করি আমার কাছে সেটা হলো একটা কষ্টদায়ক ছিল। কারণ আমাদের মাঝে 26-এর ঈদ বা 26-এর রমজান ছিল 5টা জুম্মা। তো 3 বছর পর আমাদের মাঝে সেই 5টা জুম্মা আসছিল। তো এখন আবার আজকে দিনে আবার ঈদ ছাড়া অর্থাৎ আরেকটা জুম্মা আসছে। তো আমাদের যারা আমরা পাপী বান্দা আছি তাদেরকে মহান রব্বুল আলামিন এই জুম্মার খাতিরে আমাদের সবাইকে মাফ করে দিক। কারণ জুম্মার যে একটা ফজিলত, এই ফজিলত আমরা খালি চোখে দেখতে পাবো না। এর জন্য অন্তরের চোখ লাগবে বা পরপারে যেতে হবে। তো এইটাই হলো কথা। আর আপনারা বেশি বেশি আপনাদের পরিবার থেকে আত্মীয় স্বজন যারা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে, তাদের জন্য প্রতিটা সিজদায় নামাজে তাদের জন্য চোখের পানি ফেলুন এবং তাদের জন্য কান্না করুন। কারণ এই দুনিয়াটা হলো কমেডির জায়গা। তো কমেডির খাবার বেশি দিন থাকে না প্রিয় ভাই ও বন্ধুরা। কারণ কমেডি হলো খানিকক্ষণের জন্য, যেখানে আমরা চিরস্থায়ী একেবারে শুয়ে থাকবো, অনন্তকাল শুয়ে থাকবো। সেই দিনগুলা বা সেই মুহূর্তগুলো আপনি উপলব্ধি করুন যখন আপনি নামাজে দাঁড়াবেন, অথবা আপনি হাঁটাচলা করবেন, অথবা ঘুমাইতে যাইবেন। যদি আপনি সুস্থ মানুষ হন তখন আপনার চোখে আর ঘুম আসবে না। তো বিগত 8 মাসে আমার পিছনে যাই গেছে না গেছে, বিগত 8 মাস থেকে আমি সেই জিনিসগুলো আগেও উপলব্ধি করছি, কিন্তু অন্তরের চোখ দিয়া
আমি সেই জিনিসগুলাকে একেবারে উপলব্ধি করি। কারণ আমার মা, আমার গর্ভধারিণী মা সেই জিনিসগুলো আমাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে গেছে যে বাবা পৃথিবীর সব হলো ধোঁকা। সেই ধোঁকাকে কেন্দ্র করে আমি আমার জীবন এখন আবার নতুনভাবে তৈরি করতে আছি। বিগত 8 মাস, অর্থাৎ 8 মাস 2-1 দিন হয়েছে এরকম। তো আমি ব্যক্তিগত স্বার্থে বা আমার নিজের চাওয়া থেকে আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার মায়ের জন্য ভেস্ত দাবি করি আল্লাহর কাছে। জানি না আমার এই দোয়া কবুল করে কিনা মহান রব্বুল আলামিন। কারণ আমার জীবনের প্রতিটি পার্ট হচ্ছে আমার মা। আমার সুস্থ থাকা, আমার ভালো থাকা এবং আমার বেড়ে ওঠা, আমার শিক্ষাগতা বা আমার সংসার জীবন বা আমার এখন বেকার জীবন যেটাই বলি, সব কিছুর পিছনেই আমার মায়ের একটা বড় অবদান। তো মাকে যারা হারিয়েছেন তারা এই পৃথিবীর মর্ম বুঝবেন যদি সুসন্তান হন বা পাশাপাশি মায়ের প্রতি ভালোবাসা আপনাদের থাকে। তো মা হচ্ছে পৃথিবীর এমন একটা ব্যক্তি যা যদি সুসন্তান হন তাইলেই বুঝবেন যে মায়ের প্রতি তার কতটা ভালোবাসা। আমাদের সমাজে মা মৃত্যু হওয়ার সাথে সাথে মাকে ভুলে যায়। একবার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহ, একবার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা, ফিল বা যাই বলি, এইটা তারা তার কবরের পাশে বা নামাজের পরে এই জিনিসটা তারা কখনোই আমল করে না মায়ের জন্য। যে মা আপনার দাবি যদি কখনো না ছাড়ে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। আপনি যত আমলেই করেন কোনো কাজে দেবে না। কারণ মা হচ্ছে পৃথিবীর এমন ব্যক্তি যে দুনিয়া থেকে জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে যাইতে পারবেন সেই মায়ের সাথে যদি সুসম্পর্ক রাখেন। তো মায়ের পাশাপাশি বাবার প্রতিও ভালোবাসা এবং বাবার প্রতি খেয়াল সবাই নেবেন যাদের বাবা জীবিত আছে। আমার বাবা জীবিত আছে। আমার বাবা আমার প্রতি রাগ, জানি না কী কারণে, কিন্তু আল্লাহ তাকে হায়াত দারাজ করুক এবং সুস্থতা দান করুক। আমার বাবা আমার ছোটোবেলা থেকে আমার প্রতি তার একটা রাগ আছে। তো আমি তার জন্য সব সময় দোয়া করি যে আমার বাবা আমার সফলতা দেখুক। আমার মা আমার সফলতা দেখতে পারে নাই, সেইটার জন্য আমি অনেক 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 কষ্ট পাই। কারণ আমার মাকে আমি আমার সফলতার দ্বার প্রান্তে দেখাইতে পারি নাই, কারণ কষ্টগুলাই আমার দেখে গেছে আমার মা। আমার মা এমন একজন ব্যক্তি ছিল যে আজকে পবিত্র জুম্মার দিনে আপনাদের বলার স্বার্থে আমার চোখ থেকে পানি আসে। আমি প্রতিটা মুহূর্তে আমি আমার মাকে স্মরণ করি। আজকে এই জুম্মার পরে বা এই জুম্মার দিন আমার মাকে আমি এই জুম্মার সময় হারাইয়াছি। আমার মাকে আমি হারিয়েছি এই জুম্মায়। তো কোনো এক জুম্মায় আমার মাকে আমি চিরবিদায় দিছি। তো আমার মায়ের কথা যখনই আমি মনে করি, প্রিয় বন্ধুরা, আমার চোখ থেকে সব সময় পানি আসে। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি আজকে ভিডিওটা নিছি এই কারণে যে আমার জীবনের সর্বপ্রথম ঈদ আমি পালন করেছি আজকে আমার মাকে ছাড়া। যে আমার ভিতরে যে এতটা কষ্ট, আপনারা সেইটা আমার ভিডিওর বার্তায় আপনারা দেখতে পাচ্ছেন। আমার মা এমন একজন ব্যক্তি ছিল যে আমি সারা রাত, সারা দিন, সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে বললো আমার তার প্রশংসা শেষ হবে না। যাই হোক, আমার মায়ের মতো মা আরও হাজারো আছে। সকল মায়ের প্রতি রইল দোয়া ও ভালোবাসা এবং শ্রদ্ধা। কারণ মা হচ্ছে এমন একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যার মনে করেন বুকের দুধ বা সুধা যেটা বলি সেইটা খেয়ে আমরা বড় হয়েছি। এবং মায়ের প্রতি রইল ভালোবাসা এবং জুম্মা মোবারকে আমি চাই আমার মা ভেস্ত নসিব করুক, এই দোয়াই করি। এবং প্রতিটা মায়ের জন্য রইল ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা, আমি ভিডিও করতে করতে আমার চোখের পানি পড়ে গেল। তো আপনারা খারাপ কিছু মনে করবেন না, কারণ আমার মা হচ্ছে আমার কাছে আমার মা হচ্ছে মাথার মুকুট। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।